কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় নানা দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে। আর সে খবর জানাতেই রাজধানীর যাত্রাবাড়ি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, রাজধানীর সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন, আর রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে কিনা জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু আমরা যে আওয়ামী লীগ ঘোষিত যে লকডাউন সেই তারা কিন্তু ঘোষণা করেছে, যদিও দলটির আসলে কার্যক্রম একেবারে নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু যারা দলীয় নেতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে রয়েছে আমরা যাত্রাবাড়িতে কিন্তু দেখেছি যে সকাল থেকে যারা জামাত ইসলামী নেতাকর্মী কিংবা ইসলামী ছাত্র শিবির তাদের কিন্তু একটা সরব উপস্থিতি দেখেছি, যদিও আশপাশে আসলে আশপাশের যে পয়েন্টগুলো আছে সেসব জায়গায় কিন্তু আমরা বিএনপির কিছুটা অবস্থানও দেখেছি। একটু জানাতে চাই যে সকাল থেকে আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানকে ঘিরে তারা আসলে বারবার জানান দিচ্ছেন যে আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, দলটি যাতে আবারও বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি করতে না পারে সেই ব্যাপারে তারা আসলে স্লোগান দিচ্ছেন। মূলত তাদের পক্ষ থেকে বারবার কথা উঠছে, যেহেতু শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক এই তিনজনের রায়কে ঘিরে, যেহেতু এই তিনজনের যে রায়ের তারিখ সেটাকে ঘিরে যেহেতু একটা অরাজক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ, তারা প্রতিহত করবে বলে এখান থেকে ঘোষণা দিচ্ছে এবং তাদের যে উপস্থিতি সেটা আজকে সকাল থেকে একেবারে রাত অবধি থাকবে বলে তারা আমাদেরকে জানান দিচ্ছে। আমরা শুধুমাত্র যাত্রাবাড়ি মোড়ে নয়, এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে ডেমরা, কাজলা কিংবা শরীরাত্রা সহ দোলাইপাড়ের যে এলাকাগুলো রয়েছে সেসব জায়গা আমরা ঘুরেছি। সেসব জায়গায় কিন্তু দেখেছি যে তাদের যে একটা সরব উপস্থিতি সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি। একটু জানাতে চাই যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি সেটাও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং শুধুমাত্র পুলিশই নয়, বাইরে সেনাবাহিনীর যে টহল সেগুলো এই এলাকা ঘিরে তাদের যেই সরব উপস্থিতি সেটা কিন্তু দেখতে পেয়েছি। এবং আমরা এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তাদের আসলে ভাগ ভাগ করে নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আজকে রায়ের তারিখ যেটা আসলে ঘোষণা করা হবে সেই পরবর্তী কোনো যাতে অরাজক পরিবেশ আসলে বাংলাদেশে তৈরি না হয় কিংবা যাত্রাবাড়ি অঞ্চল তৈরি না হয় সেটার ব্যাপারে তারা আসলে পদক্ষেপ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন। এই ছিল যাত্রাবাড়ি থেকে সবশেষ। যাত্রাবাড়ি থেকে যুক্ত ছিল আমাদের সাথে নাজমুস সাকিব।